তোমার নাম কি? দেবেন্দ্র স্যার। দেবেন্দ্র, দেখো, তুমি আমাকে সব সত্যি করে বলো কি হয়েছিল, কারণ আমি তোমাকে সাহায্য করতে চাই। স্যার এটাই বলেছিল ও আমাকে, যে ও আমাকে সাহায্য করতে চায়, কিন্তু আমাকে সাহায্য করেনি স্যার। আমার সঙ্গে জালিয়াতি করেছে স্যার, আমার বন্ধুকে খুন করিয়েছে আমার হাত দিয়ে। আমি পুরো শেষ হয়ে গেছি, আমার পুরো ক্যারিয়ার শেষ হয়ে গেছে স্যার। দেখো দেবেন্দ্র, এমনটা কিচ্ছু হয়নি। আমার স্যার কারো সাহায্য দরকার নেই স্যার, আমি জানি স্যার আমাকে কেউ বাঁচাতে পারবে না, আমি পুরো শেষ হয়ে গেছি স্যার। ও স্যার আমাকে বুদ্ধু বানিয়েছে স্যার। কাম ডাউন দেবেন্দ্র, কাম ডাউন, এমন কিচ্ছু হবে না। দেখো, আমাকে প্রথম থেকে বলো কি হয়েছে। স্যার আমি স্যার একটা শোরুমে গিয়েছিলাম টি শার্ট নিতে। ওখানে আমি চেঞ্জিং রুমের ভিতরে গিয়ে দেখলাম যে একটা কাঁচ আমার সঙ্গে কথা বলছে স্যার। এইসবের জন্যই আমি আমার বন্ধুকে খুন করে ফেলেছি স্যার। আমার আর কিছু হওয়ার নেই স্যার, আমার ক্যারিয়ার আমি শেষ করে ফেলেছি স্যার। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। এখানে ম্যানেজার কে আছেন? আমি মালিক। আপনার দোকানের ট্রায়াল রুম কোন দিকে? আপনি কে? আমি এসিপি অমরদীপ। ও আচ্ছা, ওপরে। থ্যাংক ইউ। হ্যাঁ, যদি আমি আরেকটু আগে এখানে পৌঁছতে পারতাম। কিন্তু এখনো এই টুকরো সাহায্যে ওটার কাছে আমি পৌঁছতে পারি। আচ্ছা শুনুন। হ্যাঁ, সেদিন আপনার দোকানে যে কাঁচটা ভেঙেছিল, ওটার টুকরোগুলো কি করেছেন? ভাঙা কাঁচ আর কি করব, ঝাঁটটাট দিয়ে ফেলে দেওয়া হয়েছে। ফেলে দিয়েছেন? কোথায় ফেলে দিয়েছেন? এই স্টোরের পিছনে, ওই ময়লা ফেলার ডাস্টবিনে। ওকে, আপনি আমাকে ওই জায়গাটা দেখাতে পারেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, প্লিজ আসুন। আয়নাটা যেন পেয়ে না যায়।
আমায় ওর পিছু নিতে হবে। আসুন স্যার। প্লাস্টিকের ব্যাগের মধ্যে ভরে আমরা সমস্ত ময়লা এখানেই ফেলেছি। কিন্তু এখানে তো কিছুই নেই। আপনি নিশ্চিত যে ওই কাঁচের টুকরোগুলো এখানেই ফেলেছিলেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আমাদের স্টোরের সমস্ত ময়লা তো আমরা এখানেই ফেলি। কিন্তু ওই কাঁচের থলিটা গেল কোথায়? এখানে তো কিছুই নেই, এখানে তো কাঁচের একটাও টুকরো নেই। স্যার, ওই কাগজ কুড়ানিটা নিয়ে গেছে। কাগজ কুড়ানি? হ্যাঁ হ্যাঁ, ও রোজ সকালে এসে ময়লা টয়লা ঘেঁটে ওর মধ্যে থেকে বেচে সব নিয়ে চলে যায়। ও নো নো। আচ্ছা, আপনি কি ওই কাগজ কুড়ানিটাকে চিনতে পারবেন? মানে আমি বলতে চাইছি যে আপনি আমায় বলতে পারেন ওকে কোথায় পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ স্যার, ও রোজ সকালে আসে, তাই আমি ওকে চিনি। আচ্ছা, আপনি কি আমাকে ওখানে নিয়ে যেতে পারেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আসুন। এখানেই থাকে ও? হ্যাঁ, এখানেই কোথাও থাকে। পুলিশ, আজ এলিবাড়ির সামনে থেকে কে ময়লা তুলেছিল? আমি তুলেছিলাম স্যার। কিন্তু কেন? ওখান থেকে তুমি একটা কাঁচের থলে তুলেছিলে। হ্যাঁ স্যার, তুলেছিলাম। কোথায় ওই থলেটা? ওই থলেটা আমার চাই। ওই থলে তো আমি বিক্রি করে দিয়েছি স্যার। বিক্রি করে দিয়েছো? আর ওই ভাঙা কাঁচের টুকরো তোমার কাছে কে কিনবে? মিথ্যে কথা বলছো তুমি। আমি মিথ্যে কথা কেন বলবো স্যার? একটা লোকের বাড়ির পাঁচিলের জন্য কাচের টুকরো দরকার ছিল, তাই উনি আমার কাছে ভাঙাচোরা কাচের টুকরো চেয়েছিলেন। আমি দিয়ে দিয়েছি স্যার, আর উনি ওটা নিয়ে চলে গেছেন। আমি মিথ্যে বলছি না স্যার। ওই লোকটার নাম ঠিকানা কিছু জানো তুমি? আমি কিছুই জানি না স্যার। ওই লোকটা গাড়িতে করে এসেছিল, আমি ওই কাচের টুকরোগুলো ওনার গাড়ির ডিকিতে তুলে দিয়েছি, আর উনি আমাকে 50 টাকা দিয়ে চলে গেলেন। কি হলো বাবু? কি হলো স্যার? কি হলো ওনার? স্যার, নিন, জ্ঞান ফিরে এসেছে ওনার। অমর, আমি এখানে? আমি এখানে কি করে এলাম? আমি তো বাইরে ছিলাম। সময় মতো রেস্ট না নিলে অসময়ে রেস্ট নিতে হবে এসিপি স্যার। আপনি তো অজ্ঞান হয়ে গিয়েছিলেন। কোনো একজন দোকানদার পুলিশ স্টেশনে ফোন করে আপনাকে এখানে পৌঁছে দিয়েছে, নয়তো। আর তুমি এখন এখান থেকে কোথাও যাবে না। আমি ডাক্তারবাবুকে দিয়ে অফিসে ফোন করিয়ে দিয়েছি। আরে তোমরা শুধুই চিন্তা করছো, আমার সেরকম কিছুই হয়নি। শিখা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এই কেসটা আমার কাছে এতটা জরুরি যে এখন তোমার শরীরের থেকে কোনো কিছুই জরুরি নয়, বুঝেছো তুমি? এর মানে এটাই, আমি এখান থেকে এখন আর বেরোতে পারবো না। একদম ঠিক। কি ডাক্তারবাবু? গুড। এনিওয়ে,
আমি একটা ফোন করতে পারি? আবার ফোন? ওকে, কিন্তু একটাই কল। থ্যাংক ইউ। হ্যাঁ, কে? দীনেশ? হ্যাঁ দীনেশ, আমি অমরদীপ বলছি। দীনেশ, ইয়েস, আমি ঠিক আছি। আমার কথা মন দিয়ে শোনো। কাঁচের কিছু টুকরো, হ্যাঁ হ্যাঁ, কাঁচের কিছু টুকরো তোমার এরিয়ার ওই আশেপাশের বাংলোগুলোতে গিয়ে খোঁজ করো। বিশেষ করে এটা জানার চেষ্টা করো যে কোন কোন বাংলোগুলোর পাঁচিলের মধ্যে কাঁচ লাগানোর কাজ চলছে। ওকে, ইটস ভেরি আর্জেন্ট দীনেশ, আর খোঁজ পেলেই আমাকে জানাবে। আই এম ওয়েটিং ফর ইউর কল। ইয়া, থ্যাংক ইউ। তোমার ফোন করা হয়েছে তো, এখন রেস্ট নাও। থ্যাংক ইউ। এইবারে হলো। চল, আমার বাড়ি চলে এসেছে। বাই, সন্ধ্যেবেলা দেখা হবে। হ্যাঁ, বাই। বাবা বাড়িতে আছে? বাবা! আরে সোনা, স্কুল থেকে ফিরে এসেছো? হ্যাঁ। কি করছো? সোনা, কাঁচ লাগাচ্ছি আমাদের বাউন্ডারি সেফটির জন্য। আচ্ছা, আমিও করি। তোমার হাতে লেগে যাবে। তুমি মায়ের কাছে যাও, আমি কাজ শেষ করে এক্ষুনি আসছি। ওকে, বাই। বাই। এটা এখানে। লুকিং গুড। এই কাঁচগুলো অসাধারণ হয়, তাই না? ভাঙা কাঁচেও কি সুন্দর সাজানো যায়, যেটা দিয়ে আমাদের সুরক্ষাও হয়। ইউ আর গ্রেট নিখিল। এভাবে কি দেখছো আমার দিকে? তুমি নিজেকে চিনতে পারছো না? আমি এখান থেকে বলছি, তুমি নিজের পরিচিতি নিজেই তৈরি করবে। এখন তোমার জীবন বদলে যেতে চলেছে। নিখিল, নিখিল, তাড়াতাড়ি করো, খিদে পেয়েছে। তোর বাবা না সত্যি কাজ করতে শুরু করলে অন্য কিছু খেয়ালই থাকে না। এই নিয়ে দুবার আমি খাবার গরম করলাম। গত 2 ঘন্টা ধরে মিস্ত্রি হয়ে কাঁচের টুকরো লাগাচ্ছে। না তোর দিকে খেয়াল আছে, না আমার জন্য চিন্তা করছে। আমার মাথায় ঢোকে না। এই 2 বার খাবার গরম করলাম আমি। খেয়ে নে, তোকে তো খাইয়ে দি। আজ আমি তোর পছন্দের পোলাও বানিয়েছি। পছন্দ হয়েছে তো? হ্যাঁ। ঝাল হয়নি তো? ভালো হয়েছে? খুব ভালো আছে।
নিখিল, এত দেরি করলে? আমি কখন থেকে ডাকছি। তাড়াতাড়ি হাত ধুয়ে এসো, খাবার ঠান্ডা হচ্ছে। আমার খিদে নেই। এসব কি বলছো তুমি? আমি কখন থেকে ওয়েট করছি। আর তুমি যে... তাহলে তুমি খেয়ে নাও। মা দাও। হ্যাঁ। নে নুপুর সোনা, এবার তুই খা নিজের হাতে। আমি বাবাকে ডেকে আনি। নিখিল, 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 কি হয়েছে? নিখিল, তুমি খাবারও খেলে না। কি হয়েছে নিখিল? তোমার শরীর ঠিক আছে তো? কিছু বলছো না কেন? নিখিল, কিছু তো বলো। নিখিল, আমার কথা কেন শুনছো না? ওঠো না। কি হয়েছে তোমার? ওঠো না নিখিল, ওঠো না। আরে ওঠো না নিখিল। মা তাড়াতাড়ি করে হোমওয়ার্ক করাবে তো? মা কোথায় আছো? ওহো মা না। মা বাবা, একদম দুষ্টুমি করবি না কিন্তু। এখন থেকে বলে দিলাম, পরে যেন বকতে না হয় সবার সামনে, ঠিক আছে? কাশ্মীরা, কাশ্মীরা, শুনতে পাচ্ছে না বোধহয়। নূপুর, মা আমি যাচ্ছি। রোহিণী, মা, কাশ্মীরা আন্টি আর নূপুর ভেতরে নেই। তাহলে মা ওরা বোধহয় উপরে আছে, চ দেখে।
কামলে ঝোপেতে দেখো তো। হ্যাঁ, কিন্তু খুন কোন অস্ত্র দিয়ে করা হয়েছে কিছু বুঝতে পারছি না আমি। এই সব কিছুই তো পোস্টমর্টেমের রিপোর্ট আসার পরে জানা যাবে। কিন্তু খুনটা খুব নৃশংসভাবে করা হয়েছে ইন্সপেক্টর। আই নো, কিন্তু ডাক্তারবাবু আপনি কি এই বাচ্চাটারও পোস্টমর্টেম করবেন? এছাড়া তো কোনো রাস্তাও দেখছি না। টু বি অ্যাবসলিউটলি শিওর আমাকে পোস্টমর্টেম করতেই হবে। ওকে, কিন্তু রিপোর্ট যত তাড়াতাড়ি সম্ভব আপনি পাঠিয়ে দেবেন প্লিজ। শিওর। কমলে কিছু পেলে কি না? নো স্যার। ঠিক করে খোঁজো, কিছু না কিছু পেয়ে যাবে। মিস্টার গুপ্তা, এমন হয়নি তো যে মিস্টার নিখিল এই দুজনকে? না না ইন্সপেক্টর বাবু, এটা ভাবাটাও অন্যায় হবে। নিখিলদা তো ওদের নিজের থেকেও বেশি ভালোবাসতো। তাহলে এই সময় উনি কোথায়? কোনো না কোনো বিপদ ওনারও হয়েছে নিশ্চয়ই, সেই জন্যই তো উনি এখানে নেই। না হলে কাশ্মীরা আর নুপুরের এই অবস্থা থেকে উনি নিজেই। শালিনী ঠিকই বলছে ইন্সপেক্টর সাহেব, নিখিল সত্যিই ভীষণ ভালো মানুষ। ও এরকম কখনোই করতে পারে না, সত্যি ইন্সপেক্টর সাহেব। মিস্টার গুপ্তা, আমি ভীষণ ভালো লোককেও মাত্র এক মুহূর্তে পাল্টে যেতে দেখেছি। কিন্তু আপনারা এখন যেতে পারেন অ্যান্ড টেক কেয়ার অফ দ্য কিড। হ্যালো, হ্যাঁ দিনেশ, কিছু খোঁজ পেলে? হোয়াট? ও মাই গড, হাজবেন্ড! কিন্তু হাজবেন্ড এমন কেন করলো? ও নো, ও নো। হ্যাঁ হ্যাঁ, বডিগুলো পোস্টমর্টমে পাঠিয়ে দাও। আর শোনো, এই খবরটা কোনোভাবেই যেন না ছড়িয়ে পড়ে, ওকে? আর হ্যাঁ দিনেশ, ওই লোকটাকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বার করো, অ্যাট এনি কস্ট। কারণ ও যদি পাগল হয়ে গিয়ে থাকে তাহলে ও খুবই বিপজ্জনক হতে পারে, যার তার ওপরেই হামলা করতে পারে, ওকে? অ্যান্ড হ্যালো, অ্যান্ড কিপ মি আপডেটেড। আমি তোমার ফোনের জন্য ওয়েট করব, ওকে? ইয়াপ, অল দ্য বেস্ট। কি হয়েছে? এত চিন্তিত দেখাচ্ছে কেন? না, তেমন কিচ্ছু না। প্লিজ অমর, আমি তোমার স্ত্রী। কি হয়েছে আমাকে তো বলো। তেমন কিচ্ছু হয়নি শিখা। খাওয়ার ব্যবস্থা করো। আজ অনেক খেয়ে ফেলেছি। আচ্ছা এটা তো বলো যে আজকে খাবারটা কেমন হয়েছে? খাবার? ডার্লিং, আই মাস্ট সে ইউ আর ইমপ্রুভড অ্যাজ আ কুক। ইমপ্রুভড? তার মানে আমি আগে খাবারটা ভালো বানাতাম না? না, এখন বানাও। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তাহলে আরেকটু। না 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 না, কেন, খাবার যখন ভালো হয়েছে তখন? একদম না, আমার পেট একদম টাইট হয়ে গেছে, আর খেলেই ফেটে যাবে। তোমার অজুহাতেরও না। থ্যাঙ্কস ফর দ্য লাভলি ডিনার। ওকে ফাইন। আচ্ছা শোনো। হ্যাঁ বলো। আমার একটা রিকোয়েস্ট আছে, প্লিজ। বলো না আমার সোনা বউ। জনিকে একটু প্লিজ বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এসো, তোমারও হাঁটা হয়ে যাবে। ডার্লিং। হ্যাঁ একটু পরে গেলে চলবে প্লিজ? তুমি এত অজুহাত দাও না, প্লিজ ওকে ঘুরিয়ে নিয়ে এসো না। আরে আজ ভীষণ টায়ার্ড, আজ তুমি চলে যাও, আমি কালকে নিশ্চয়ই যাব। দেখো, আমি এখন টেবিলটা পরিষ্কার করব, তারপর কিচেনটাও নোংরা হয়ে আছে, তো তারপরে প্লিজ তুমি এখন ওকে ঘোরাতে নিয়ে যাও। ডার্লিং, কাল আমি নিয়ে যাব, প্রমিস। আজ আমাকে ছেড়ে দাও প্লিজ। তুমি প্রমিস করছো, আর এই প্রমিসেস আর নট মেন্ট টু বি ব্রোকেন। হ্যাঁ, নো 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 নো, নট এট অল। এবার আমিই যাব, বললাম তো। তোমার সঙ্গে না আরই আমার। এসো তুমি, এসো, চলে এসো বেবি। শোন না মন আমার, চলো। থ্যাংক ইউ বেবি। চল প্লিজ, ঘুমিয়ে পড়ো না, না হলে সারা রাত আমাদের দুজনকে বাইরেই থাকতে হবে। না না, ডোন্ট ওয়ারি, ওকে, আই উইল বাই। ওয়েট ফর ইউ। জনি, চলে এসো, এদিকে চলে এসো। চলো, বেড়াতে এসছি এখানে, আমি কি দেখছো তুমি? চলো। তুমি খুশি তো জনি? ইউ হ্যাপি? গুড ডগি। জনি, ওয়ে ইউ গোইং? জনি, চলো তুমি।
কোথায় নিয়ে যাচ্ছে আমায় জনি? আর এই কোথায় যাচ্ছে? আর কামন জনি, জনি কোথায় যাচ্ছ? আরে এই মাত্র তো এখান থেকে। জনি তুমি কোথায়? জনি, জনি, জনি। দাদা, দাদা একটু এদিকে শুনবেন। জনি, দাদা, দাদা, জনি, বিহেভ ইয়োরসেলফ। এক্সকিউজ মি দাদা, একটু আমার কথাটা শুনুন 2 মিনিট। দাদা, দাদা আমি আপনার সাথে কিছু কথা বলছি। জনি, জনি। সিলি। এটা এসব আপনি আপনি কি করছেন দাদা? এসব আপনি কি করছেন? আপনি দূরেই থাকুন প্লিজ। আপনি কি করছেন? 1 মিনিট, আপনি কে? এসব আপনি কি করছেন? আমার কথাটা তো শুনুন। জনি, কি হয়েছে জনি? আরে এত ঝামেলা করছিস কেন তুই? হ্যাঁ, না 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 না, নন্দা আবার তোকে ছেড়ে কোথায় গেল? নন্দা, এ কি একলা ছেলে কোথায় গেলে? আরে আয়, চল খুঁজে দেখি। আয় 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 আয়, আরে আয় রে নন্দা, আরে কোথায় গেলে তুমি? আরে জনি দাঁড়া, জনি কোথায় যাচ্ছিস তুই? আরে দাঁড়া না। নন্দা, 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 জনি, নন্দাকে কোথায় ছেড়ে এসেছিলিস তুই? আমাকে বল বাবু। নন্দা, আরে জনি, জনি,
নন্দা নন্দা হ্যালো, হ্যালো, পুলিশ স্টেশন। বলুন। স্যার আমি জীবন বলছি, 57 পার্ক রোড থেকে। স্যার স্যার আমার ওয়াইফ নিখোঁজ হয়ে গেছে। কি? কখন? স্যার এই একটু আগেই জনিকে ঘোরাতে নিয়ে গেছিল। জনি? জনি কে? জনি জনি আমার কুকুর স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর কি হলো? স্যার ও বাড়ির কাছেই ওকে ঘোরাতে নিয়ে গেছিল, তারপর আমি জানি না কি হলো। তারপর? স্যার তারপর জনি বাড়িতে এলো আর আমাকে ওখানে নিয়ে গেল। তখন আপনি কোথায় ছিলেন জীবন? স্যার তখন আমি বই পড়ছিলাম। স্যার আমি যখন ওখানে পৌঁছলাম তখন দেখি ওখানে কেউ নেই। আমি ওখানে গিয়ে নন্দাকে অনেক ডাকাডাকি করলাম, কিন্তু ওখানে ওখানে কেউ ছিল না স্যার। আর স্যার এই এই নন্দার জামার একটা পোড়া টুকরো পেয়েছি স্যার। কি? স্যার আপনি এখানে তাড়াতাড়ি চলে আসুন স্যার, প্লিজ। মিস্টার জীবন, ডোন্ট প্যানিক, আমরা পৌঁছেছি। কে? Come on. Oh my God. ও তো মারা গেছে সিদ্ধার্থ। He's dead. Oh no. এ তো ভয়ঙ্করভাবে পড়ে গেছে। সিদ্ধার্থ, আমার মনে হয় ইনি মিস্টার জীবন যিনি আমায় ফোন করেছিলেন, আর এই বোধ হয় ওনার স্ত্রী। কিন্তু ফোনে আমার মিস্টার জীবন বলেছিলেন যে ওনার স্ত্রী কোথাও ঘুরতে গিয়েছিলেন। ব্যাপারটা ঠিক কি বুঝতে পারছি না। ভেতরে যাওয়া যাক। জগদীশ, তুমি এখানে থাকো। এসো সিদ্ধার্থ। ইয়েস স্যার। ফোনে মিস্টার জীবন আমায় বলেছিলেন যে ওনার স্ত্রী কুকুরকে নিয়ে বাইরে কোথাও গিয়েছিলেন। ওখানে উনি ওনার স্ত্রীর জামার একটা পোড়া টুকরো পান। এই টুকরোটা নিশ্চয়ই এখানে কোথাও আছে। কিছু পাওয়া গেল? এই দেখুন স্যার। কি পেলে? পোড়া কাপড়। এটা সেই জামার টুকরো যেটা ওনার স্ত্রী পরে আছেন। আমি এটা বুঝতে পারছি না যে ওনার স্ত্রী এই পোড়া অবস্থায় এতটা দূর এলেন কি করে। ওনাকে কেউ নিয়ে এলো নাকি উনি নিজে এলেন? আর জীবন জীবন কি করে মারা গেল? কে মেরেছে ওকে? ভেরি স্ট্রেঞ্জ। এটা হতে পারে যে নিজের ওয়াইফকে ওই অবস্থায় দেখে। রাইট, এটাই হতে পারে, এটাই ভাবা যেতে পারে। কিন্তু কে আমাদের এই ব্যাপারে সাক্ষী দেবে? আর কাউকে তো দেখতেও পাচ্ছি না। ঠিক করে দেখো, হয়তো কাউকে পাবে।
হ্যালো। সিদ্ধার্থ, একটা কাজ করো, এক্ষুনি এসিপি স্যারকে ফোন করো। এক রাতে 3টে খুন আর 3টে খুনই এত নির্মম ভাবে করা হয়েছে যে এনিওয়ে পোস্টমর্টেম রিপোর্টস গুলো চলে এসেছে? না স্যার, এখনো আসেনি, হয়তো দুপুরের মধ্যে চলে আসবে। আর এরকম অন্য কোনো জিনিস যার থেকে আমরা ক্লু পেতে পারি, ফিঙ্গারপ্রিন্টস? না স্যার, এখনো পর্যন্ত তো কোনো রিপোর্ট আসেনি। 3টে কেস একরকম নয়, তবুও জানি না দিনেশ, আমার মনে হচ্ছে যে এই 3টে খুনই একজন লোকই করেছে। স্যার, কাশ্মীর আর নূপুরের খুন তো নিখিলই করেছে, কারণ ও পালিয়েছে। আর নন্দার কথা যদি বলেন, ওর খুনের কারণ কিছু বুঝে যাচ্ছে না। এটাই তো আমি বলতে চাইছি দিনেশ, কেউ কেন নিজের স্ত্রীকে আর ফুলের মতো বাচ্চাকে এত নির্মমভাবে মারবে? নন্দাকে এত নৃশংসভাবে জ্বালানো হয়েছে, আমি তো খুন করার কোনো কারণই দেখতে পাচ্ছি না। আই এম সরি স্যার, আমি ঠিক বুঝলাম না। তুমি বুঝতে পারবে না দিনেশ, এই খুনগুলো নিখিল করছে না, বরং ওকে দিয়ে এই খুনগুলো করানো হচ্ছে। দিনেশ, তুমি একটা কাজ করো যে নিখিলের ফটোগ্রাফস সমস্ত থানায় পাঠিয়ে দাও, খুব তাড়াতাড়ি ওকে আমাদের গ্রেপ্তার করতে হবে। স্যার। হ্যালো, হোয়াট? কিন্তু কোথায়, কিভাবে হয়েছে এটা? ঠিক আছে, আমরা এক্ষুনি পৌঁছচ্ছি। দিনেশ, নিখিলকে পেয়ে গেছি। কি? কোথায়? মনে হয় কোনো গাড়ি পিষে চলে গেছে ওকে, পুলিশ হসপিটালে আছে অজ্ঞান অবস্থায়। আমাদের যেতে হবে, চলো। তুমি আমাকে খুঁজে চলেছ আর আমি তোমাকে খুঁজে চলেছি। তুমি যেখানেই যাবে আমি তোমার পিছু নেব এসিপি। কাজটা তুমি খুঁজে বের করো, কিন্তু সেটা নিয়ে যাব আমি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.